প্রতি বছরের মতোই আজ আমি সিদ্ধেশ্বরী মায়ের জল আনবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কে এই সিদ্ধেশ্বরী মা এবং কোথা থেকে কীভাবেই বা জল আনবো এবং যাবতীয় তথ্য আমি সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঠাকুরতলায় এবং ঠাকুর ঘরে ধূপবাতি জেলে মা বাবাকে প্রণাম করে আর সবাইকে বাই বলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় কয়েকটা গাঁদা ফুলের চেন কিনে নিয়েছিলাম ওই বাঁকে জড়াবো বলে, যাতে বাঁকটা একটু সুন্দর দেখতে লাগে। আর তারপরেই দেখুন মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। কত সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মন্দিরটাকে। গাঁদা ফুল, বেলপাতা, আমবল্লভ সব কিছু দিয়ে মায়ের মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি অসাধারণ দেখতে লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন মা সিদ্ধেশ্বরীকে। ইনি মা সিদ্ধেশ্বরী, যার চরণে আমরা জল ঢালবো বলে বেরিয়েছি। সকল ভক্তরা একত্রিত হয়েছি মায়ের চরণে জল ঢালবার জন্য। আপনারা এখন দর্শন করছেন মা সিদ্ধেশ্বরীর অপরূপ দৃশ্যের। বাংলার 1133 সালে 19শে ফাল্গুন প্রথম মায়ের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর এই দিনটিকে কেন্দ্র করেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক মন্দির প্রতিষ্ঠা দিবস প্রতি বছর উদযাপন করা হয়ে থাকে। আর সেই কারণেই আমরা সকল ভক্তরা একত্রিত হয়েছি আজ 18ই ফাল্গুন। এখন আমি মায়ের কাছে ধূপবাতি জ্বেলে নিচ্ছি। এই মন্দিরে অবশ্যই বাবারও মূর্তি রয়েছে, তো সেখানেও ধূপবাতিটা দেখিয়ে নিচ্ছি। মন্দিরটা অনেকটাই জায়গা জুড়ে অবস্থিত। এখন সব ভক্তরাই প্রায় ধূপবাতি জ্বালিয়ে নেওয়া শুরু করে দিয়েছে, কারণ মায়ের কাছে প্রথম ধূপবাতি জ্বেলে নিয়েই আমরা তারপর গিয়ে দাঁড়াবো ওই লাইন দেওয়ার জন্য, মানে বাসে ওঠার জন্য লাইন দেব। আজ 18ই ফাল্গুন, আজ আমরা রাত্রিরে জল ঢালবার জন্য বেরোবো। আর কাল 19শে ফাল্গুন আমরা একদম সকাল সকাল এসেই মায়ের পায়ে জল ঢালতে চলেছি। তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর দেখি বাসগুলো এক এক করে চলে এলো। আর এই দিন জল ঢালার জন্য কিন্তু অনেকে অনেক রকম থিম করে নিয়ে যেতে চলেছে। উলুবেড়িয়া থেকে একদম টেনে টেনে আনতে চলেছে। সবথেকে বড় এবং সুন্দর মূর্তি কিন্তু এটাই আমার মনে হয়েছে। দেখতে পাচ্ছেন নন্দী বাবার ওপর বসে আছে মা পার্বতী এবং মহাদেব। অসাধারণ দেখতে লাগছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নন্দী বাবার ওপর বসে আছেন মা পার্বতী এবং মহাদেব। এই ব্লু টিমটা এই থিমটা করেছে। ওরা পুরো এটাকে উলুবেড়িয়া থেকে এই পানপুর পর্যন্ত টেনে টেনে নিয়ে আসতে চলেছে। ফাইনালি আমরা বাসে বসার সিট পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরাই কিন্তু প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম। সবার প্রথম মায়ের মন্দিরে চলে এসেছিলাম, সবার প্রথম লাইন দিয়ে দাঁড়িয়েছি। আর একদম সামনের দিকে একটা ভালো দেখে সিট ধরে দু বোনে বসে পড়েছি। এখানে মেয়েদের বাস আলাদা এবং ছেলেদের বাস আলাদা। মেয়েরা ছেলেদের বাসে যেতে পারবে না বা ছেলেরা মেয়েদের বাসে যেতে পারবে না, আলাদা আলাদা বাস করে দিয়েছে। আর পুরো পাক্কা 12টার সময়তেই আমাদের বাসটা ছেড়ে দিল। এই মন্দিরের এই নিয়মটা রয়েছে যে পুরো পাক্কা 12টার সময়তেই বাস ছাড়া হবে। তো বাস পুরো 12টার সময়তেই চলতে শুরু করেছে। মানে আমরা কিন্তু পুরো 19শে ফাল্গুনই এইখানে এসে পৌঁছালাম। আর উলুবেড়িয়া পর্যন্ত পৌঁছাতে 45 মিনিট সময় লেগেছে। তো গাইজ আমরা ঠান্ডাতে হাঁটছি, তো ঠান্ডা মোটামুটি ভালোই আছে। আর আমরা হু করে এগিয়ে চলেছি, পিছনে অনেকজনই আছে। আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি, বাঘগুলোকে রাখবো, তারপর স্নান সেরে
আর ভালো করে ঘটগুলোকে বেঁধে নেব। এসে গেছি আমরা উলুবেড়িয়ার গঙ্গাতে। এখানে এসে দেখি একটা বিয়ে চলছে। তো এই দিন মানে 18ই ফাল্গুন আর এই 19শে ফাল্গুন এই দিনটাতে যে এত পরিমাণে বিয়ের লগনসা ছিল, যেখানে যাচ্ছি সেখানেই আমরা খালি বিয়ের মণ্ডপ দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। বাকি ভিডিওর মাধ্যমে আমি পরবর্তী সমস্ত কিছু আপনাদের দেখাতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।